আমার আল্লাহ আপনার আল্লাহ তার ইবাদতে তিনি একক সত্তার অধিকারী। আল্লাহর জাতে যারা শরীক করবে, আল্লাহর গুণাবলীতে যারা শরীক করবে, আল্লাহর ইবাদতে যারা শরীক করবে, সুন্নি নাম দিল তারা মুশরিক। যেমন আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ডাকদা বলে, হাবিবে কিবরিয়া तमाम পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহর সাথে শিরক করে মুশরিকদেরকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। সবচেয়ে বড় জুলুমের নাম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তারা আল্লাহর পরিবর্তে মাজারওয়ালাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে আল্লাহর তাওহীদের উপর চূড়ান্ত আঘাত হানতেছে। খোদার কসম করে বলি, মুমিন যারা, ইমানদার যারা আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাখলুকের সামনে মস্তক অবনত করতে পারে না, কোনো মাখলুকের ইবাদত করতে পারে না, কোনো মাখলুকের কাছে চাইতে পারে না, কেন? দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। বলেন, দেওয়ার একমাত্র মালিক কে? একটু জোরে বলো না ভাই, আমার দিকে তাকান। ও কয়েকটা ছেলে পরীক্ষা দিবে, পরীক্ষার কামিয়াবি যার কাছ থেকে আসে তিনি কে? আর ভাই জোরে বলেন না। হ্যাঁ, আমাদের এখানে আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক আসছেন, উনার বরকতের হাত দিয়ে দোয়া নিতে পারি, কিন্তু উনার কাছে কল্যাণ অকল্যাণ চাইতে পারি না, উনার কাছে কামিয়াবি চাইতে পারি না। কেন? কামিয়াবি কোনো বাবা দেয় না, কামিয়াবি দান করে আল্লাহ। বলেন, কামিয়াবি কে দান করে? আরে ভাই ডরখড়ি মাতো না তোরা, আল্লাহ কইতে কোনো অসুবিধা নাই তো, কামিয়াবি আল্লাহ দেন। কিন্তু সে রাতের বেলা ওয়াক করলে লয়া গিয়া ডাক দে, বাবাজি ও বাজি, তারা পরীক্ষা দিব, তুমি কামিয়াব করিও। যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চায়, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো গায়রুল্লাহর কাছে যারা চাইবে, তারা তাহাজ্জুদ পড়লেও তাদের ঈমান থাকতে পারে না, তারা মুশরিক। কেন? কুরআনুল কারীমের সূরা ফাতিহাতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াকা না'বুদু। বলেন, আর ন পারেন ফনলার বলে না, পুরা একটা পড়েন না আপনারা, ইয়া। এখানে কি বলছেন? আল্লাহর সাথে কি অঙ্গীকার করছেন? ওগো আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। বলেন, মুমিন ইবাদত করবে কার? একটু জোরে কয় না। মুমিন একমাত্র সাহায্য চাইবো কার কাছে? তো বাবার কাছে যে চাইলো। সূরা ফাতিহার এই আয়াত অঙ্গীকার ভঙ্গ করার কারণে এ হুজুর হওয়ার পরও বেঈমান। দুনিয়ার কোনো বাবা দিতে পারে না। কেন? বাবা নিজেও আল্লাহর দরবারের ভিক্ষুক। আরে ভাই কথা বলেন না কেন ভাই? বরংস মনে রাখবেন, যে যত বড় আল্লাহর ওলি, সে তত বেশি আল্লাহর কাছে চায়। আল্লাহর কাছে না চায় কেউ আল্লাহর ওলি হতে পারে না। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। পৃথিবীর বুকে দিগ্বিজয়ী, দুনিয়া বিজয়ী যে সমস্ত আল্লাহওয়ালারা হয়েছেন, যে যত বড় আল্লাহওয়ালা, তে তত বেশি আল্লাহর দরবারের কাঙ্গাল ছিলেন, সে তত বেশি আল্লাহর দরবারের কাঙ্গাল ছিলেন। হ্যাঁ, এটাই বাস্তবতা। এইরকম জাহাঙ্গীর হুজুরদের মতো অরুণডি হুজুরও আপনাদের চট্টগ্রামে, আরো আছে বুলডোজার। কথা বলেন না ভাই, কি নাম না? নূরে বাংলা না কি জানে? ইতে টুফি গুফজি আই নিজে দেখি ইয়ত এখানি দানা দিব, ইয়ত আবার রং সদে রাখে, জিলমিলি জিলমিলি করে। নাম দিছে নূরে বাংলা। আমি কই, তুমি নূরে বাংলা না, জুলমাতে বাংলা। তুমি বাংলার আলু না, তুমি বাংলার অন্ধকার। এই বিয়াদবে এক জায়গায় ক মাজারে সাজদা দন ফরে উগ্গ আর আল্লাহর দন ফরে দুইজন। খোদার কসম, বাবার কদমে যারা সেজদা দিবে, ইবাদত ফি শিরক হওয়ার কারণে সে মুশরিক হয়ে যায়। বলেন, সেজদার একমাত্র মালিক কে? একটু জোরে বলেন না, কে মালিক? হ্যাঁ, আমি এই কথা বলতে চাচ্ছি। ইমানের সর্বোচ্চ শাখা, তার নাম হচ্ছে তাওহীদ। বলেন, তার নাম কি? জোরে কান। তাওহীদের বিপরীত নাম হচ্ছে শিরক। মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের বিপরীত আছে। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আর শিরক যারা করে, তারা আল্লাহর ওলি হবে তো থাকদুরের কথা, সুন্নি হবে থাকদুরের কথা, তাদের ঈমানই নাই। কথা বলেন না, ডরখড়ি মাথার না ভাই, তাদের ঈমানই নাই। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, পাক ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা ওলিউল্লাহ শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
আল্লাহর সাথে শরীকের ধাপ হচ্ছে তিনটি। শরীক ফিস সিফাত, শরীক ফিস জাত, শরীক ফিল ইবাদা। আল্লাহর জাতের সাথে শরীক করা, আল্লাহর গুণাবলীর সাথে শরীক করা, আল্লাহর ইবাদতের সাথে শরীক করা। তার অর্থ হচ্ছে আমাদের মালিক এমন মালিক যার জাতে কোনো শরীক নাই। বলেন আমাদের মালিকের জাতে কোনো, আরে ভাই জোরে কর না, আমাদের মালিকের জাতে কোনো, আমাদের মালিকের গুণাবলীতে কোনো শরীক নাই, আমাদের মালিকের ইবাদতে কোনো শরীক নাই। তার অর্থ হচ্ছে আমার আল্লাহ জাতগত একক সত্তার অধিকারী, আমার আল্লাহর অধিকারী। আমার আল্লাহ, আপনার আল্লাহ, তার ইবাদতে তিনি একক সত্তার অধিকারী। আল্লাহর জাতে যারা শরীক করবে, আল্লাহর গুণাবলীতে যারা শরীক করবে, আল্লাহর ইবাদতে যারা শরীক করবে, সুন্নি নাম দিল তারা মুশরিক। যেমন আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ডাকদা বলে হাবিবে কিবরিয়া, तमाम পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন যারা আমি আল্লাহর সাথে শিরক করে মুশরিকদেরকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। সবচেয়ে বড় জুলুমের নাম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। এবার আওয়াজ করে বলেন, এতটুকু কথা বোঝা থাকলে বলেন আমাদের আল্লাহর কোনো শরীক আছে? জোরে কোন দরখরি মাতেন, তিনি কয়জন? জোরে বলেন না, তিনি কয়জন? দলিল কি? কুল হু আল্লাহু আহাদ। বলেন এরপরে, হ্যাঁ এরপরে সুবহানাল্লাহ জোরে বলবেন না। কুরআনুল কারীমের ছোট্ট ছোড়া সূরা ইখলাসের 4টি আয়াতে মালিক তার পরিচয় গোটা বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন। আল্লাহ তাআলা ডাকদা বলেন হাবিবে কিবরিয়া কুল, আপনি বলে দেন আল্লাহু আহাদ, আমি মালিক একক সত্তার অধিকারী। আমাদের আল্লাহ কয়জন জোরে বলেন? আমাদের মালিক কয়জন জোরে বলেন? দেখুন জেলখানার ভিতরে 20 মাস কারাগারে আমি আবদ্ধ ছিলাম। প্রথমে আমাকে গ্রেফতার করার পরে আইনাগর তথা সেলে নিয়ে যায়, যেখান থেকে চাঁদ সূরজ দেখা যাইত না। কখন রাত কখন দিন টেরও পাইতাম না। এমন এক অন্ধকার প্রকোষ্ঠ রুমে থাকার পরে সেল 24 আওয়ার্স সেখানে আমাদেরকে তালা নক করে চিড়িয়াখানার পশুর মতো আবদ্ধ করে রাখতো। তো জামিনের 3 মাস আগে, মানে আমার জেল জীবনের বয়সের 17 মাস পরে আমাকে ওয়ার্ডে ট্রান্সফার করলো। তো ওয়ার্ডে যাওয়ার পর, ওয়ার্ড বিশাল এলাকা, সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত আপনার হাঁটাহাঁটি করা যায়। তো বিভিন্ন ওয়ার্ডে যাওয়া যায়, মানুষের সঙ্গে কথা বলা যায়, আপনার একটু রিল্যাক্স মোডে থাকা যায়। তো জেলখানার ভিতরে চিন্তা করলাম আল্লাহ যেহেতু জেলে আনছেই, সময়টা অযথা নষ্ট করে লাভ কি, আল্লাহর দ্বীনের প্রচার করতে থাকি। আমরা একটা টিম করে আপনার বিভিন্ন মুসলিমদের কাছে, যারা জেলখানার মধ্যে অমুসলিম আছে তাদের কাছে, যারা নামাজ পড়ে না নামাজি বেনামাজিদের কাছে, যারা তেলাওয়াত করতে পারে না তাদের সহিহ শুদ্ধ তেলাওয়াতের জন্য আমরা মেহনত শুরু করলাম। আল্লাহর অসংখ্য কুদরত, লাখ ও কোটি শুকুর আর সুজুদ, এই গোলামের হাতে জেলখানায় 5 জন কলমা পড়া মুসলমান হয়েছে। জেলখানার ভিতরে 5 জন হিন্দু আমার হাতে কলমা পড়ছেন, আলহামদুলিল্লাহ বলবেন না। তো একটা ছেলে, সে আপনার কেস টেবিলে লেখালেখি করত, তার নামটাও আমি ভুলে গেছি, 3 বছর আগের কথা ভুলে গেছি আমি। তো তার সাথে আমি দীর্ঘদিন কুরআনুল কারীমের আল্লাহ পাকের একত্ববাদের ইমানের দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরে আলোচনা করতে লাগলাম। বড় সুন্দর কথা হলো, আমি কুরআনুল কারীমের যেই কথাটাই তার সামনে বলি সে অ্যাকসেপ্ট করে, সে গ্রহণ করে, তার কাছে খুব ভালো লাগে। 1 মাস বোঝানোর উপর আমার কাছে আন্দাজ হয়েছে যে যাতে জেলের কেউ জানতে না পারে, কারণ এটা জেলের কোডের সংবিধান বিরোধী, কারণে অনধিকার চর্চা করা যাবে না, তার ধর্মের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমি নিরালা নিবৃত্তিতে একটা রুমে গিয়ে বললাম যে ভাই, বিগত 1 মাস যে আমি আমার আসল মালিকের পরিচয় তোমার সামনে তুলে ধরলাম, তোমার কাছে কি মনে হয় কথাগুলো সত্য কিনা? সে বলল হুজুর আপনার প্রত্যেকটা কথা সত্য, এর মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল আছে আমাদের ধর্মে। আমি বললাম যদি ভেজাল না থাকে, তোমাদের ধর্মে যদি ভেজাল থাকে, ভেজাল মুক্ত ধর্ম ইসলাম গ্রহণ করো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একো হুজুর সব মানি কিন্তু কলমা পড়তাম না, সব মানি কলমা পড়তাম না। বললাম কেন?
আমি আমার জাত গোষ্ঠী ছাড়তে পারবো না। এমন বহু বেকল আছে জাতের জন্য আল্লাহর জাহান্নামের আগুনকে তোয়াক্কা করে না, আছে না? যেরকম আছে। তখন আমি তার বললাম যে আচ্ছা ঠিক আছে, বিগত 1 মাস তো তোর ধর্ম আমি তোর, আমার সত্য ধর্ম আমি তোর শিখাইছি, এবার তোর ধর্মের কিছু দিককে আমার শিখা, মানে তোর হিন্দু ধর্মের মূল স্ট্রাকচারটা কি এটা আমার কর। আমি যে গাইলাম, আমি বললাম যে আমাদের মালিক তো একজন। বলেন আমাদের মালিক? আরে ভাই কথা বলেন না কেন? আমাদের আল্লাহ তো একজন। তোদের ধর্ম দেবতা ভগবান কয়জন? হুজুর বেশি না, মাত্র 13 কোটি। হিন্দু ধর্মের দেবতা কয় কোটি? অবা মাতো না ভাই, 13 কোটি। আচ্ছা 13 কোটি দেবতা রে মানবো থাক দূরের কথা, জীবনে নামটা মুখস্থ করতে পারবো না। ওমা কথা বলেন না কেন? 13 কোটি দেবতার নাম মুখস্থ করতে পারবে না, 13,000 বার জন্মগ্রহণ করলো। আমি বললাম বাতিজা এমন এক ধর্ম গ্রহণ করছো, দেবতা মানবা থাক দূরের কথা, 13,000 বার জন্মগ্রহণ করলো, নামও মুখস্থ করতে পারবে না। কিন্তু আমাদের মালিক একক সত্তার অধিকারী। আমাদের কেউ আলেম হোক আর না হোক, কোরআন পড়তে পারুক আর না পারুক, সবাই মালিকের নাম জানে, তিনি আল্লাহ। বলেন তিনি কে? জুরে কান মহব্বতে বলেন না তিনি কে? আর এই নামটা এমন জাদু মাখা, মধু মাখা, একবার ডাক দিলেই অন্তরের মধ্যে মধুর প্রেমের ঢেউ খেলতে থাকে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডাক দিয়ে বলেন প্রকৃত মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহ নাম উচ্চারিত হইলে, আমি আল্লাহ নামের প্রভাবের কারণে তাদের অন্তরের মধ্যে কম্পমান শুরু হয়ে যায়। তিনি কে? জুরে কান মহব্বতে বলেন না তিনি কে? তিনি একক সত্তার অধিকারী। হ্যাঁ আমি আপনাদেরকে বলি, মুমিন সব মানতে পারে, সব কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারে, আপোষ করতে পারে, কিন্তু মালিকের সঙ্গে যারা শরীক করে মুশরিকদের সাথে আপোষ করতে পারে না। আপোষ করবে তবে ঈমান হয়ে যাবে। এটা মাজারওয়ালা হোক আর ভারতের পাঁচটা গোলাম রাজনীতিবিদ হোক। আর ভাই কথা বলেন না কেন? বিগত হাসিনা আফা ফরিগুন ফানলার, হ্যাঁ না কষ্ট হইব বললে? আরে ভাই কথা বলেন না কেন? এই যে বঙ্গবন্ধু টানেল করছে, ওরে বাবারি পদ্মা সেতু করে ফেলছে, মডেল মসজিদ করেছেন, তিনি মেট্রো রেল করেছেন, তিনি রাস্তাঘাটের উন্নয়ন করেছেন। এগুলা ছিল লৌকিকতা। তার ভিতরের কাজটা ছিল বাংলাদেশের মুসলমানের অন্তর থেকে ইমানি সেন্টিমেন্টকে দুলিশাত করে দিল্লির দাদা বাবুদের মতো রাম রামের রাজ্য কায়েম করা। যার কারণে একটা না দুইটা না, তার 15 বছরের শাসন আমলে গোটা বাংলাদেশে 10,000 মূর্তি নির্মাণ করেছে। এখানে ঠিক কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? সব জায়গায় ঠিক করলে তো ইমান থাকতো না মিয়া। মূর্তি নির্মাণ করছে আপনি কোন ঠিক বলেন? নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আলেম ওলামাদেরকে 2021 সালে টার্গেট করে সারা দেশ থেকে শত শত আলেম গ্রেফতার করেছিল। কেন? আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম বাবার নামে মূর্তি বানায় না। কেন? মূর্তি যেখানে শিরিক সেখানে, আর শিরিকের সাথে ইসলামের মুসলমান কোনো আপোষ করতে পারে না। বলেন কোন মানুষের সম্মানের সাথে মূর্তির কোনো সম্পর্ক নাই। আরে ভাই কথা বলেন না কেন? বলেন কোন মানুষের সম্মানের সাথে মূর্তির কোনো সম্পর্ক নাই। যদি মূর্তির সাথে সম্মানের সম্পর্ক থাকতো তো ছাত্র জনতার বিজয়ের পরে তাহলে এই বঙ্গবন্ধুর মূর্তিগুলা ভাঙ্গা মাটির সাথে মিশাইয়া দিত না। মূর্তির মাথায় দাঁড়ায় ছোট্ট ছোট বাচ্চারা প্রস্রাব করতো না। সেদিন যদি হাসিনা আফা, হাসু আফা এই বাবার নামে মূর্তি না বানাইতো, আজকে বিজয়ের এই সময়ে বাবার নামে বাবার মুরালের উপর প্রস্তাব করে কেউ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতো না, সম্মানের জায়গাটা বেঁচে থাকতো। এই মূর্তি কইরা বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মান বাড়াইছে না কমাইছে? আরো জোরে খান। ওই সময় তারা মনে করছিল আলেমরা থাকবে না, ফরিদুল আল মুবারকের কণ্ঠকে স্তব্ধ করে বাংলাদেশ থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করবে, মূর্তির সাম্রাজ্য কায়েম করবে। আমরা বলছি ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। বাংলাদেশে এক উসমানী যাইতে পারে, মামুনুল হক যাইতে পারে, জুনাইদ আল হাবিব না থাকতে পারে, ফরিদুল আল মুবারক না থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন থাকবেই থাকবে, থাকবেই থাকবে। কারণ আল্লাহর দিনের হেফাজতের মালিক কে?
একটু জোরে কর না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা আছি আফা নাই, বলেন আমরা আছি, আমরা যারা ইমানের পক্ষে আমরা, ভাই ডরখড়ি মাথো না, বলো না, ইমানের পক্ষে যারা আমরা আরা আছি ইবা নাই, গাই গই হডে গাই কথা কয় না, বলেন না, কি কেউ কেউ মামুর বাড়ি, কেউ কেউ জামাইয়ের বাড়ি, কিসের বাড়ি যেটা একমাত্র আল্লাহ জানে। ও ভাই মাথো না ভাই, বলেন বাংলাদেশে ইমানদার ছিল, আছে, থাকবে কোন, বলেন বাংলাদেশে ইমানদার ছিল, আছে। এই দেশ থেকে ইমানের শিকড়কে উপড়াতে পারবে না, পারবে না কি ভাই? যেই দেশের মানুষ, আমি সারা দেশে বলছি, আমি সারা দেশে ঘুরে ঘুরে বলছি, যেই দেশের মানুষ রাষ্ট্রের জন্য, ইমানের জন্য রক্ত দিতে পারে, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার এই জমিনে সোনার বাংলাদেশে ইমানকে টিকায় রাখতে, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করতে, আগামীতে পার্লামেন্টে কোরআনের বিধান আনতে আসতে যদি তোমাদের রক্ত দিতে হয়, তোমরা কি রক্ত দিতে প্রস্তুত আছো? কারা কারা হাত ধরে আল্লাহকে দেখাও। উলা আমাদের বাংলায় কি আপনার আওয়াজ তো মনে হয়েছে আপনি ইমান নিবু নিবু অবস্থা। বলেন সবচেয়ে বড় আওয়াজ হবে কার জন্য? বলেন না কার জন্য, জোরে কান। হাসিনা আফা কাছে ষড়যন্ত্র শেষ হয় নাই, কখনো রিক্সাওয়ালার নামে, কখনো আনসারের নামে, এখন ষড়যন্ত্র করছে ইসকনের গাদ্দারেরা। হত্যা করেছে আপনাদের চট্টগ্রামের অ্যাডভোকেট বীর সাইফুল ইসলাম আলিফকে, প্রকাশ্য দিবালোকে আদালতের প্রান্তরে তাকে হত্যা করে এদেশের মুসলমানদের বিরুদ্ধে ভারতের দালালরা, ইসকনের গাদ্দাররা মুসলমানের সাথে অঘোষিত যুদ্ধে নেমেছে। আমরা সরকারকে বলি, ডক্টর ইউনূস সাহেব সরকারকে বলি, ধৈর্যের সীমার ভাগ যদি ভেঙে যায়, একটা ইসকনের জানোয়ার বাংলাদেশে থাকতে পারবে না। তাদেরকে ধরুন, গ্রেফতার করুন, তাদেরকে বিচার করুন। আমার ভাই আলিফকে কেন নৃশংসভাবে হত্যা করা হলো, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন, নতুবা এই দেশের জনতা যদি ময়দানে নেমে যায়, একটা ইসকনের কুত্তা বাঁচতে পারবে না। কেন আমাদের কাছে দেশের চাইতে ইমান বড়? বলেন আমাদের কাছে দেশের চাইতে। আরে ভাই আওয়াজ নো, জোরে ডর করি মাতো, তোরা আস্তে আস্তে মিন মিন করে কথা খাও, ইতাল্লাই গাদ্দারা মস্তানি করে যায় ইয়নটি। বলেন আওয়াজ হবে কার জন্য, জোরে কান। বলেন মুশরিকদের সাথে আপোষ নাই, বলেন, বলেন মুশরিকদের সাথে। ও এখানে একটা তনবি সতর্কবার্তা বলি, আমাদের কথা তো আবার রুটকুট হয়, আবার আমাকে জঙ্গি বানাবে। আমি বলছি জঙ্গি নিয়ে ভঙ্গি করার দিন এখন শেষ, দিন এখন মুসলমানের বাংলাদেশ। বলেন জঙ্গি নামক ভঙ্গি আর চলবে না। বলেন বহুত হইছে, চট্টগ্রাম স্লোগান দিয়ে বহুত খাইও আন্ন খাইও না, নখ কি না কই, বহুত দিন খাইও আন্ন খাইও কই না, ও না না। আমি এই কথা বারবার বলছি তো, যে বিপ্লব হইলে চট্টগ্রাম থেকেই শুরু হবে, কারণ চট্টগ্রামের মানুষ আগে দিনের জন্য রক্ত দিতে পারে। স্বাধীনতার যুদ্ধের সময় প্রথম চট্টগ্রাম থেকে স্বাধীনতার বিজয় সূচনা হয়। আগামীতে এই দেশে ইসলাম আসলে চট্টগ্রাম থেকে বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। নাস্তিকদের ঠাঁই নাই, কষ্ট হচ্ছে আপনাদের, মনে অ্যালার্জি লাগতেছে। কথা হবে কার জন্য, জোরে কান। মুসলমানদের হতাশ হওয়ার কিছু নাই, বাঁচলে মুসলমানরা বীর, মরলে শহীদ। বলেন বাঁচলে বীর, বলেন বাঁচলে, বলেন বাঁচলে, মরলে সুজা জান্নাত। সুতরাং মুসলমানের হারানোর কিছুই নাই। হিন্দুরা বাঁচলে রাম রাম, মরলে গুতানি। সত্য না মিথ্যা, জোরে কান। নবুঝো মাশাআল্লাহ, মাইকলার ওয়াজ তো শুনে না, তোরা কেন শুনো?
আল্লাহ যুবকগুলারে কবুল করেন, জোরে বলেন আমিন। কত বড় স্পর্ধা, মাল্য অ্যাডভোকেট মুসলমান, তাও আবার চট্টগ্রামে ইসকনের গাদ্দারেরা। ইসকন নামক সন্ত্রাসী সংগঠন একটি সভ্য মুসলমান সমাজে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা জোরে কান। আমি বলি হিন্দুরা থাকবে, আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? তাদের মন্দির আছে তো? এ তম্বিটা বলি, তাদের মন্দির আছে, থাকুক, নির্বিঘ্নে তারা তাদের ধর্ম পালন করুক, তাদের মন্দিরে গিয়ে তারা যা খুশি তা করুক, ধর্মীয় সেন্টিমেন্টের দৃষ্টি থেকে আমাদের কোনো আক্রোশ নাই, বাকি আফসোস আছে। আফসোসটা কি? ইস, এরা যদি মুসলমান হইতো কত ভালো হইতো। কিন্তু কেউ যদি হিন্দু হইয়া মুশরিক হইয়া মূর্তি পূজা করে, তার মন্দির পর্যন্ত সীমাবদ্ধতা রেখে, আমাদের কোনো আফসোস নাই, বরং তাদের হিন্দু আনা এই সংস্কৃতি চলার জন্য যদি আমাদের সাহায্য করা লাগে, আমরা সেটাও করব। কিন্তু মন্দিরের মূর্তি যদি রাজপথে এনে বাংলাদেশের রাজপথকে কুফর আর শিরক দিয়ে ভরতে চাই, তবে মনে রাখবা আবার যুদ্ধ হবে, শহীদ হব, রাজপথে মূর্তি আনতে দেওয়া হবে না। কেন? এটা মুসলমানের দেশ। বলেন এটা কার দেশ? একটু জোরে বলেন না। হাসিনা আফা চলে যাওয়ার পরে সবচেয়ে রাগ হয়েছে ভারত। এটার তো কষ্ট বেশি হয়ে, এখন দিল্লির থেকে ষড়যন্ত্র করেন। আমি বলি লাভ নাই। আরে ভাই কথা বলেন না কেন? বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। এদেশের মানুষ তোমার তুলনায় এদেশের বাউন্ডারি দুর্বল হইতে পারে, এদেশের মানুষের সংখ্যা কম হইতে পারে, তবে মনে রাখো তোমার আছে পৃথিবীর আণবিক শক্তি, তোমার আছে পৃথিবীর বর, আর এই দেশের মুসলমানের জবানে আছে আল্লাহু আকবার। বলেন আমাদের জবানে কি আছে? জোরে কান, একটু জোরে বলেন আমাদের জবানে কি আছে? আর এই আওয়াজ যে মুসলমানের জবানে আছে, এই মুসলমানকে কেউ পরাজিত করতে পারে না। কেন? বিজয় দেন কে? একটু জোরে বলেন না, কে দেন? 15টা বছর মূর্তি বানায়া দেশ শেষ। বলছিলাম বানায়েন না, আফা কথা শুনেন নাই। উনি তাহাজ্জুদ গুজার মন্ত্রী আছেন, উনি কোরআন শরীফ না পড়ে দিনই শুরু করতো না। মনে রাখবেন, মনে রাখবেন, ইমানের ছিটাফাটা যার অন্তর আছে, ইমানের নূর যার অন্তর আছে, সে কখনো মূর্তিকে বিশ্বাস করতে পারে না। বিশ্বাস করবে তো সে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা জোরে কান। বলেন মানুষের সাথে মূর্তির কোনো সম্পর্ক আছে? যদি থাকতো তো সবার আগে মুসলমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তি বানাতো। বরংস নবীদের আখলাক, নবীদের চরিত্র হলো মূর্তি ভেঙ্গে দেওয়া। বলেন মূর্তি রাখা নবীদের চরিত্র না ভেঙ্গে দেওয়া নবীদের চরিত্র। যেমন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা মুসলিম জাহানের জাতির পিতা, বলেন আমাদের জাতির পিতাকে। একটু জোরে বলেন না, জাতির পিতাকে। কুরআনুল কারীমে আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ ডাকদা বলেন পৃথিবীর মানুষ, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। আওয়াজ করে বলেন আমাদের জাতির পিতার নাম কি? এটা কি দুনিয়ার কোনো ভাষা নির্ণয় করেছে না আল্লাহ করেছেন? একটু জোরে বলেন না, কে করেছেন? মনে রাখবেন রাষ্ট্রে আইন করে জাতির পিতা বানানো যায় না। জাতির পিতা নির্ধারণ করেন তিনি, যিনি জাতি বানানার তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর যত আছে সব ঘোড়ার ডিম। কথা বলেন না, আমাদের জাতির পিতা আর বাকি সব কি? একটু জোরে কান, আরো জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা ঘোড়ার ডিম নিয়েই থাকবে। 16 বছর এই রাষ্ট্রে একজনকে জাতির পিতা বানানোর জন্য যে জিকির হইছে, এত জিকির আল্লাহর হইলে সে ওলি হইয়া যাইত। আর ভাই কথা বলেন না কেন? এখন আর নামই নাই। পরাজয় দেখছি, এমন মেম্বার সুহুদ্দা পরাজয় জীবনে দেখি নাই। আর ভাই কথা বলেন না ঠিক কিনা? এখন আর কেউ নাম নেওয়ার লোক নাই। ষড়যন্ত্র চালাচ্ছে বিভিন্ন নামে, ষড়যন্ত্র করে লাভ নাই। ইমানদারদের বিজয় আল্লাহ দিয়েছেন, এই বিজয় কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। কথা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, ভালো করে বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের বাবার সঙ্গে মূর্তি নাটক করে দিয়ে বললেন, কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আমাদেরকে জানানোর জন্য, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ভালো করে জেনে রাখবেন, একজন মানুষের জন্য আপন পিতার চাইতে আপনার কেউ নাই, একজন মানুষের জন্য মার চাইতে আপনার কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজার, ইতিহাস বলে তার নাম তারেক। আজর কেন ডাকতো? আজর একটা মূর্তির নাম। ইব্রাহিমের পিতা আজর নামক মূর্তি বানাইতো আর ব্যবসা করত। ইব্রাহিম আল্লাহর খলিল, জীবনে কোনোদিন বাবাকে অনুকরণ করতে গিয়া নবুয়তের আগেও না, বাল্যকালেও না, শিশুকালেও না, কোনো সময় মূর্তির কদমে সেজদা দেয় নাই। কেন? আল্লাহর নবী যারা নবুয়তের আগেও না, পরেও না, কোনো গুনাহ করে না, নবীরা মাসুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার মুখোমুখি দাঁড়ায় বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। ওগো আব্বা, তুমি এবং তোমার কওম যারা আসনামকে ইলা প্রভু বানিয়েছো, ইন্নী আরাকা, আমি দেখতেছি নিশ্চয়ই তুমি, আরাকা ওয়া কওমুকা, তুমি এবং তোমার কওম, তোমার যারা মূর্তিকে বিশ্বাস করো, মূর্তির ট্র্যাডিশন মেনে নিয়েছো, দালালিম মুবিন, প্রকাশ্য গুমরাহিতে তোমরা লিপ্ত। ইব্রাহিম পয়গম্বর শিরকের ব্যাপারে বাবার সাথে আপোষ করে নাই, এর নাম হচ্ছে ঈমান। বলেন শিরকের ব্যাপারে, শিরকের ব্যাপারে বাবার সাথে আপোষ নাই। বলেন শিরকের ব্যাপারে বাবার সাথে আপোষ নাই। এবার আমার পঠিত আয়াতের কিছু কথা শুনবেন আপনারা। আর ভাই কথা বলেন না কেন? না কষ্ট হচ্ছে আপনাদের?